আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একাধিক সিএসভি ফাইল ক্রিয়েট করব। যেমন ধরেন আমাদের এখানে টোটাল 11,000 প্লাস লিঙ্কডইন প্রোফাইল আছে। এখন আমরা যদি চাই যে এখান থেকে 5টা করে প্রোফাইল নিয়ে আমরা একটা করে সিএসভি বানাবো, তো এইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের ম্যানুয়ালি করতে গেলে এটা সময় বেশি লাগবে। আমরা একবারে সেই সিএসভি গুলো কিভাবে বানাবো এইটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, এখানে আমাদের যে এই লিঙ্কডইন প্রোফাইলগুলি আছে এই প্রোফাইলগুলি আমরা এ টু জেড কপি করব। এ টু জেড কপি করার পরে এখন আমরা চলে যাব আমাদের ড্রাইভে। তো আমরা যে ড্রাইভে আমরা মনে করেন আমার এখানে আমি একটা এক্সেল শিট তৈরি করব। তো এক্সেল শিটের আমি নাম দিলাম, মনে করেন আমি এটাতে নাম দিলাম হচ্ছে, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখন দেখেন এখানে আমাদের লিঙ্কডইন প্রোফাইলগুলি সব চলে আসছে। আসার পরে আমরা প্রাথমিকভাবে একটা সেভ দেব। দেওয়ার পরে আমি এই শিটের সাথে একটা ফর্মুলার শিট দিয়ে দেব। আমরা এটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে যে আমি প্রতিটা সিএসভিতে কতটা ফাইল রো রাখতে চাই, মানে কতটা লিঙ্কডইন প্রোফাইল রাখতে চাই সেই সংখ্যাটা দিতে হবে। তো আমি ধরে নিলাম আমার এখানে 5 দিতে হবে। আপনি যদি 6টা করে লিঙ্কডইন ইউআরএল রাখতে হয় প্রতিটা সিএসভিতে তাহলে আপনি এখানে 6 দিবেন। তো আমি আপাতত 6 দিলাম। আর এখন দেখেন এখানে আমি একটা ফোল্ডার বানাবো যে আমার সিএসভি ফাইলগুলি কোথায় থাকবে। তো সিএসভি লিস্ট বা সিএসভি ফাইল এই ফোল্ডার বানাইলাম। এখন এই ফোল্ডারের ভিতরে যাবো। যাওয়ার পরে আমি দেখেন এই যে এইখানে আমি জাস্ট একটা ক্লিক করে কপি করব। কপি করার পরে আমার যে ফর্মুলা শিট আছে এই যে এখানে দেখেন ডাবল ইনভার্টেড কমার, এই যে দেখেন এদিকে ডাবল ইনভার্টেড কমা, এদিকে উল্টা অবলিক সহ ডাবল ইনভার্টেড কমা, এটা বাদ যাবে। মাঝখানে লেখাগুলি আমি সিলেক্ট করে কন্ট্রোল বি দিব। তাহলে দেখেন আমার ডাটাটা দেখতে ঠিক এরকম হবে। হওয়ার পরে আমি এই সম্পূর্ণ লেখাগুলি কপি করব। কপি করার পরে আমার ওই এক্সেল শিটটাতে যাব, অল্টার F11 চাপবো। চাপার পরে আমি এই যে এখানে দেখেন লেখা আছে ইনসার্টের করে মডিউল, আমি মডিউলে ক্লিক দেব, এখানে পেজ দেব। দেওয়ার পরে আমি এটাতে জাস্ট ক্লোজ করব। এখন আমি আবার অল্টার F8 চাপবো। অল্টার F8 চাপার পরে এই যে এখানে দেখেন আমার এই জিনিসটা সিলেক্ট করা আছে। যদি সিলেক্ট করা না থাকে এখানে আমি সিলেক্ট করব এবং রানে ক্লিক দেব। রানে ক্লিক দেওয়ার পরে আমি আর কিছুই করবো না। আমার পিসিটা দেখেন ও নিজে নিজে কাজ করতেছে, এই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো ডাটা বেশি হলে বেশি সময় ওয়েট করতে হবে, ডাটা কম হলে কম সময় ওয়েট করতে হবে। ওই সময় আর পিসি অন্য কোনো কিছু করা যাবে না। তো এটা দেখি যে মোটামুটি আমার যেহেতু 1100 ডাটা, এটা বেশি সময় লাগবে না। তো আমরা ওয়েট করি। এই কাজ চলার সময় আপনার কম্পিউটারে আপনি সাধারণত কোনো কাজ করবেন না। এই যে দেখেন ওকে হয়ে গেছে। আমি যখন ওকে দেই তাহলে আমার ডাটাটা এটার কাজ শেষ। এখন আমি আমার এই শিট আর আপাতত দরকার নাই। তো আমি এটা বন্ধ করে দিই। এখন দেখেন এই যে আমার যে ফাইলটা ছিল, আমার অরিজিনাল ফাইলটা ছিল এখানে, আর সিএসভি ফাইলগুলি হচ্ছে এখানে। তো এখানে আমার মোটামুটি 235টা ফাইল হয়ে গেছে। এই যে দেখেন। তো আমরা প্রথম ফাইলটাতে ওপেন করব। প্রথম ফাইলটা ওপেন করলে পর দেখবেন আমাদের এখানে একবারে প্রথমে ছিল পার্সন লিঙ্কডইন ইউআরএল, 2 নম্বরও পার্সন লিঙ্কডইন ইউআরএল হয়েছে। এখন দেখেন আবার 2 নম্বরে যেটা আছে দেখেন 2 নম্বর আবার পার্সন লিঙ্কডইন ইউআরএল। এই জন্য আমরা এই কাজটা করার সময়
প্রথম যে ট্যাবটা আছে ওই ট্যাবের মধ্যে আমরা এই পার্সন লিঙ্কডইন ইউআরএল অথবা লেভেল রোজ এটা 2 বার পাবো, আর বাদ বাকি সবগুলি একবার পাবো। তো প্রথম যে সিএসভি ফাইলটা আছে ওইটা আমরা ম্যানুয়ালি কাজ করে নেবো। ওইটা দিয়ে আমরা সরাসরি কাজ করলে আমাদের দেখা যাচ্ছে একটা রোতে লিঙ্কডইন প্রোফাইল থাকবে না, আর বাদ বাকি সবগুলো ওকে। এভাবে আমরা আমাদের একাধিক সিএসভি ফাইল বানিয়ে নিতে পারি। এখন দেখেন এগুলি নাম্বারিং করা আছে, আমরা পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করার জন্য নাম্বার দেখে দেখে কাজ করতে পারবো। আশা করি ভিডিওটা দেখে আপনি কাজ শিখতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন।